হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। আমি বলতে ভুলে গিয়েছিলাম আজকে কোনো কারণে। আর তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো একদম সকালবেলায় ওপরে এসেছিলাম ঠাকুর ঘরে, তো তখন একটু ভিডিওটা করলাম। তার কারণ এত রোদ, কে বলবে এটা 8টা বাজে এই সময়টার। এই দেখুন, দুই বোনে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছে। গোপালকে নিয়ে ওদের ঝগড়া চলছে, মানে কেউ কিছু দিলে ওরা আগে গোপালকে খাবারটা দেবে, এটা ওদের দুজনের মধ্যে রেষারেষি চলে। তো সেই নিয়ে এসেছিল ঠাকুর ঘরে, আমি বকে নামিয়ে নিয়ে যাচ্ছি, ওই জন্য কাদো কাদো মুখে ছোটোজন নেমে গেল, দেখতেই পেলেন তুতাই নামলো। তো এইভাবে দুষ্টু। একদিন তো গিয়ে দেখছি গোপালকে তুতাই ঘিয়ের বোতলে সমস্ত ঘি ঢেলে দিয়েছে, স্নান করাচ্ছে। তো এই বদমাইশিগুলো চলতে থাকে। গোপালকে অতিরিক্ত ভালোবাসলে যা হয়। তো তারপরে ওপর থেকে নেমে এসে এই চা খাওয়ার বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, আরও রাত্রের কিছু কাচের বাসন টাসন ছিল যেগুলো ধুয়ে গামলায় উবুর করে রেখেছিলাম জল ঝরানোর জন্য। তো সেগুলো করে নিয়ে সেগুলো উবুর করে দিচ্ছি, কেননা আমাদের রান্নার কাউন্টারটা বড্ড ছোট, না গুছিয়ে রাখলে তাহলে আবার এবার বাজার আসবে, জিনিসপত্র না রাখতে করতে একটু অসুবিধাই হয়। তো এগুলো করে নিয়ে টিফিনটা খেয়ে নেবো। 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। ওর পাপা ডিউটি থেকে ফেরার পথে কচুরি নিয়ে এসেছিলো। আসলে প্রতিদিন টিফিন বানাতেও ভাল লাগে না এক একদিন, আর ও ফেরার পথে বলে আমি কচুরি নিয়ে যাচ্ছি, তোমাকে আর গরমে কিছু করতে হবে না। ঠিক আছে। তো নিয়ে এসেছিলো, আমরা 3জন মিলে খেয়ে নিলাম। তুতাই খায়নি, তুতাই খুব রাগ করেছে বকেছি বলে। আমি মনাই আর ওর পাপা খেয়ে নিলাম। টিফিনটা খেয়ে নিয়ে তারপরে ঘরে এসেছে বিছানাটা তুলতে। মায়ের ঘর আর বসার ঘর ওগুলো সব গোছানো হয়ে গেছে, কিন্তু এই ঘরে তুতাই যেহেতু ঘুমাচ্ছিল সেহেতু বিছানাটা একটু দেরি হলো তুলতে। আর এইদিকে সমস্তটা কমপ্লিট করে তারপরে রান্নাঘরে যাই, কেননা রান্নাঘরে ঢুকে গেলে এত ঘাম হবে যে জামা কাপড় পুরো ভিজে যায়, আর তখন মনে হয় না এদিকের কোনো কাজ করি। তো সেই জন্য এই দিকটা কমপ্লিট করে রেখে গেলে একদম নিশ্চিন্তে রান্নাটা করা যায়। আর রান্নার এখন রান্নাঘরের যা অবস্থা, একদম মনে হচ্ছে আগুনের গোলার মধ্যে ঢোকা। রান্নাঘরে আর ঠাকুর ঘরে, যেহেতু রান্নাঘর আর ঠাকুরঘর দুটো ঘরেই ফ্যান নেই, আর ঠাকুরঘর একদম সেই 3তলার ওপরে, ওখানে এত গরম, আর রান্নাঘরেও প্রচণ্ড গরম। তার জন্য এই সমস্ত ঘরের কাজকর্ম সব করে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব, সেই জন্য একদম করে নিচ্ছি। এরপরে আমি হঠাৎ করে দেখছি আমার এই চুড়িদারের ওড়নাটা নিয়ে তুতাই দেখছি খুব আয়নার সামনে, বারান্দায় একটা ড্রেসিং টেবিল আছে, সেই পুরনো ড্রেসিং টেবিলটা বারান্দায় রাখা থাকে, সেটার সামনে দাঁড়িয়ে খুব আয়নাতে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর শাড়ি পরতে ঠিকঠাক পারছে না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই দেখুন না, আসলে আমরাও ছোটোবেলায় সব মেয়েরাই মোটামুটি ওড়না শাড়ি এই সমস্ত নিয়ে, মায়ের ওড়না হোক মায়ের শাড়ি হোক, সমস্ত কিছু নিয়ে চেষ্টা করেছিলাম একবার না একবার যে আমরাও শাড়ি পরবো। এটা সব মেয়েরাই আমরা করে থাকি ছোটোবেলায় মোটামুটি। তো এখন ওরা করছে। তারপরে তার জন্য আমি ওর একটু ভিডিও করছিলাম বলে আবার দেখে খুব নাচ করছিল। ও ভীষণ ক্যামেরাটাকে ভীষণ ভালোভাবে এনজয় করে। ও কিন্তু ক্যামেরাতে একদম লজ্জা পায় না। আমার তুতাইয়ের কিন্তু এই গুণটা আছে। তো তারপরে এই বাজার থেকে চলে এসেছে, মাছটা ধুয়ে মাছ রেখেছে, ওর পাপা একটু নুন হলুদ দিয়ে দিচ্ছিল। তুতাই এত দুষ্টুমি করে এক সময়, দুজনে মিলে সামলাতে পারি না। ফোন চাই তো চাই, কখনো কখনো এমন জেদ করবে ফোনও নেবে না, সারা বাড়ি তছনছ করে বেড়াবে। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুনের একটু আর টমেটোর পেস্ট একদম পেস্ট করে নিয়েছিলাম। এই মাছটা একটু রিচ না করলে খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য একদম পেস্ট করে নিয়েছিলাম। তারপরে মশলাটা কষিয়ে নিয়ে রেগুলার ইউজ করা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, আর একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। এই মাছটাতে একটু সর্ষে পোস্তও দেবো। তো এইভাবেই করে নিচ্ছিলাম, আর একদিকে রান্না করছি, আর একদিকে মনাই পাশে বসে আছে ডাইনিংয়ে বসে মনাই পড়ছে, ওদের পরীক্ষাও এসে গেছে। তো সেই জন্য আজকে এখন কি বলুন তো, রান্না করব গরমে এমনিই পাগল লাগছে রান্না করে, তার মধ্যে পর আর দুই বোনের ঝগড়া তো লেগেই গেছে। ওর একটা চুল টেনে দিচ্ছে, ওর পেন্সিল নিয়ে চলে যাচ্ছে, পেন নিয়ে চলে যাচ্ছে, এইসব চলছে সারাটা দিন। তো এইবার একদিকে রান্না করছি, একদিকে মনাইকে ডাইনিংয়ে পড়তে বসিয়েছি। রান্নাঘর আর ডাইনিংটা তো পুরো পাশাপাশি, সেই জন্যে। আর তার মধ্যে তুতাই বাড়িতে থাকার কারণে বদমাইশি চালিয়ে যাচ্ছে। এদিকে আমার কথা বলতে বলতে মাছটাও কষানো হয়ে, মাছের মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। গরম জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে এই দেখুন তেল ভেসে গেছে, মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। আজকে করেছিলাম এইগুলো লাইলন টিকা মাছ, বেশ আমি খেতে ভালোবাসি, ওর বাবা খায় না। ওর বাবার জন্য 2 পিস রুই কাতলার মধ্যে যে কোনো একটা কিছু, আমি চিনতে পারি না রুই কাতলা কোনটা, কাটা পিস নিয়ে এলে 2 পিস মাছ নিয়ে এসেছিলো, ওটা ভাজা খেয়েছিল।
ওই মাছ খায় না, কিন্তু আমি খেতে ভালোবাসি, আর মেয়েরাও খায়, মেয়েরা বুঝতে পারে না। আর এদিকে একটু পেঁপে দিয়ে মুগের ডাল করছিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেহেতু একটু পেঁপে দিয়ে মুগের ডাল করে নিচ্ছি। এই যে মুগ ডালটা ধুয়ে দিয়ে দিলাম, প্রেশার কুকারে সিটি মেরে নেবো একটু। আর একটু আজকে এইটুকুই রান্না করব, একটু মুগের ডাল করব, একটু পোস্ত করব, আর করব একটু মাছের ঝালটা করে নিয়েছি। আর ওইদিকে একটু ওর বাবা ওই কচুরির সাথে আসার সময় একটু ছানা ভাজা নিয়ে এসেছিলো, তো 100 গ্রাম মতন ওই ছানা ভাজার তরকারিটা একটু করে নিচ্ছি পাশের ওভেনে। ওটা আমাদের রাত্রে হয়ে যাবে, একবারে করে রাখছি যতটা এগিয়ে রাখা যায়। তো এবারে ডালটা একটু ফোড়ন দিয়ে নিলাম, আর ওইদিকে ছানা ভাজার তরকারিটাও হচ্ছে। পেঁপে দিয়ে মুগের ডালটা খেতে খুব ভালোই লাগে, আর খাওয়াও এখন যা গরম পড়েছে, পেঁপে এই সমস্ত জিনিসগুলো খাওয়াও তো উপকার। তো কীভাবে খাবো, এই ডালে দিয়ে দিলে সব খেয়ে নেবে। হ্যাঁ, তো মাছের ঝোলে দিলেও খায়, কিন্তু বড্ড বিরক্ত হয় মাছের ঝোলে দিলে। কিন্তু এখন বুঝিয়ে বুঝিয়ে তাও ওর পাপা একটু খায়, মেয়েরা তো বোঝে না, ওদেরকে চটকে মেখে দিলে ওরা সবই মোটামুটি খেয়ে নেয়। তো ছোটোটা একটু বদমাইশি করে, কিন্তু মনাই আমার খেয়েই নেয়। তো এইদিকে ডালও হয়ে গেছে, ওইদিকে ছানা ভাজার তরকারিটাও করে নিচ্ছি, মানে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে সমস্ত কাজ গুছিয়ে করে বেরিয়ে যাওয়া যায়। এই দেখুন ডালটাও আমার হয়ে গেছে, এবার ডালটা ফুটে গেছে, ডালটা ঢেলে নেবো একটু পরেই। ডাল করতে তো আর সময় লাগে না। আর করবো একটু এবেলার জন্য আলু পোস্ত। তো এবেলার রান্নাবান্না এটাই ছিল, মাছের ঝাল, পেঁপে দিয়ে মুগের ডাল আর আলু পোস্ত, ব্যাস, আর কিছু নয়। আর ওইদিকে ছানা ভাজার যে তরকারিটা হচ্ছে ওটা রাত্রের জন্য করে রেখেছিলাম। এটাই ছিল আজকের রান্না। আলু পোস্ত আর ডাল আর কি দেখাবো, তাও আপনাদের সাথে এটুকুই শেয়ার করছি। আমি আমার মতন করে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু পোস্ত বসিয়ে নিলাম, আর আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে আর একটু কাগজি লেবু বা পাতিলেবু যাই হোক, এখন কাগজি লেবুই রয়েছে বাড়িতে, এই দিয়ে মনে হয় অমৃত খাচ্ছি। মাছ মাংস ডিমের প্রয়োজন হয় না, খুব ভালো খাই। তো মামার বাড়ির গাছটা কেটে দিয়েছিল বলে কাগজি লেবু এখন বেশ রয়েছে বাড়িতে, ওই জন্য কাগজি লেবু দিয়ে আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে ভাত খেতে আমরা সবাই খুব ভালোবাসি। যদিও এই খাবার আবার প্রতিদিন ভালো লাগবে না, ওই মাঝে মধ্যে সপ্তাহে 2-1 দিন ঠিক আছে। আর সাথে মাছ থাকছে বলে মনে হচ্ছে মাছ না হলেও চলবে, না থাকলেও মাছ আবার চলবে না। একদিন মাছ না খেলে মনে হয় কতদিন মাছ খাইনি। মানে আমাদের মাছটা একটু, মানে বলে না সেই মাছে ভাতে বাঙালি, সবই চাই আমাদের। মনে হয় না হলেও চলবে, কিন্তু না হলে চলে না, মাছ একটু দরকারই পড়ে। তো এদিকে আমার হয়ে গেল পোস্তটা, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। তো ওর পাপা আবার একটু মানে শুকনো শুকনো আলু পোস্ত খেতে ভালোবাসে না, ওর বাবা বলবে একটু ঝোলা ঝোলা আলু পোস্ত করো। তো একটু ঝোল ঝোল করে আলু পোস্ত করেছি। এটা আবার ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে যায়, মানে এতটা এই ঝোলটা থাকে না, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে। তো ওই জন্য এই আলুগুলো যদি একটুখানি হাতায় করে মেরে টেরে দিতাম না, তাহলে একদম গলা মানে টান টান হয়ে যেত, কিন্তু ওরকম করলে ও আবার খেতে চায় না, ও একটু এরকমই খেতে চায়। তো তারপরে সমস্ত কাজ করে নিয়ে গ্যাস পরিষ্কার করে নিলাম, সব করে নিয়ে তারপর আমি এই মাছ কাবার মাল নিয়ে এসেছিলো, ওগুলো ঢালা হয়নি কিছু কিছু জিনিস, সেগুলো আবার আমি একটু ঢেলে নিচ্ছিলাম। এই একটু সাদা তিল, একটু পোস্ত, এগুলো একটু ঢেলে নিচ্ছিলাম, সাদা সর্ষে, মুসুরির ডাল। হ্যাঁ, সাদা তিলটা আমরা বেশ বড়া করে খেতে ভালোবাসি মাঝে মধ্যে, সাদা তিলের বড়া খেতে। সবসময় তো পোস্তর বড়া খেয়ে ওঠা সম্ভব হয় না, সেই জন্য একটু সাদা তিলের বড়া পেঁয়াজ দিয়ে করে খেতে খুব ভালোই লাগে। তো সেই জন্য একটু ওইগুলো যে এনেছে জিনিসগুলো মাসকাবারের, সেগুলো একটু ঢেলে রেখে দিচ্ছি, মানে তাড়াতাড়ি রান্না করে নিয়ে এগুলো করে নিয়ে তারপরে খাবো, খেয়ে একটু শুতে পারবো। তাহলে ওই সব করে তার গুছিয়ে নেব, কৌটোগুলো একটু মুছে টুছে ঠিক করে রেখে এই কাজটা করতেও অনেক সময় লাগে, সেই জন্য এটা করে নিচ্ছি। তো এই অবধিই ছিল আজকের মতন ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও কেউ সৃষ্টিজ ওয়ার্ল্ড সাবস্ক্রাইব না করে থাকেন। তো এই যে জিনিসপত্র গুছিয়ে নিয়েছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই অবধি, কাল আসছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, টাটা।